সরকারের তিন তরুণ উপদেষ্টার কল্যাণে আসিফ, নাহিদ, মাহফুজ। বিএনপির যে দুর্বিসন্ধি, ভারতের যে দুর্বিসন্ধি, আওয়ামী লীগের যে দুর্বিসন্ধি, সেটা পূরণ হচ্ছে না, তারা ব্যর্থ হবে। দর্শক, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে আরেকটা নতুন ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, প্রথমে আমাদের এই বিষয়টা বুঝতে হবে। সজীব ওয়াজেদ জয় প্রথম বলেছিলেন নরেন্দ্র মোদীকে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। এরপরে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে। এরপরে বিএনপি এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা তাদের যুগপৎ মিত্রদের ডেকে তাদেরকে কেনার চেষ্টা করছে এবং তারা সমাবেশ, মানববন্ধন, অমুক তমুক করার চেষ্টা করছে। তারা 2025 সালের শেষে অথবা 26 সালের জুলাইয়ে তারা আন্দোলন বা নির্বাচন মানে না, নির্বাচন হতে হবে আরো দ্রুত, অমুক তমুক নানান কথাবার্তা বলে প্রতিনিয়ত কাজ করছে। এবং নয়া দিগন্তের একটা রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে, যেখানে আওয়ামী লীগ নেতারা স্পষ্ট বলছেন যে বিএনপি ভারতপন্থী অংশ আমাদের পুনর্বাসনের চেষ্টা করছেন, কিন্তু সেটা ধরা পড়েছে বলে সেটা তেমন কাজে আসছে না। এবং ভারতের মাধ্যমে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করিয়ে দিতে পারলে তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে। আওয়ামী লীগের বিশ্বাস এটা, দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে। দেখেন দর্শক, এই প্রশ্ন আমাদেরকে অনেকেই করেনি। নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য বিশ্লেষণ করছি আমরা, যে দ্রুত নির্বাচন তো ভালো গণতন্ত্রের জন্য, সমস্যাটা কি? নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো নির্বাচনে চাই, কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচন চাই। দ্রুত নির্বাচন হলে দেশে খুনোখুনি হবে, রক্তারক্তি হবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, হাসিনা মার্কা নির্বাচন হবে এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে অথবা জনগণের ভোট পাওয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারে। এই জন্য আমরা চাই ক্ষমতায় আসুক, জনগণের ভোটে যে জিতবে সে। আর এই জন্যই সংস্কার হতে হবে, সময় লাগবে। অর্থাৎ দেরিতে নির্বাচনের যুক্তিটা বুঝতে পারছেন? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেরিতে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো খুনোখুনি না হয়, এই জন্য দেরিতে নির্বাচন। নির্বাচন ঠেকানো কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। অতএব আমরা নির্বাচন ঠেকাচ্ছি মানে কি? কারচুপি নির্বাচন, রক্তারক্তি, খুনোখুনি ঠেকাচ্ছি, এটা বুঝতে হবে আপনাদেরকে। তো দর্শক, ডক্টর ইউনূস অনেকটা চাপে পড়ে রোডম্যাপ দিয়েছেন। এত তাড়াতাড়ি রোডম্যাপ দেওয়ার প্রয়োজন ছিল না, যেহেতু সংস্কারের কোনো দৃশ্যমান কিছু আমরা এখনো দেখিনি, আওয়ামী লীগের বিচারেরও দৃশ্যমান কিছু আমরা দেখিনি। অতএব এত তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। চাপে পড়ে বিএনপি আলটিমেটাম দিয়েছিল ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে হবে। ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস রোডম্যাপ দিয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তারা কিন্তু সঠিক সুরে কথা বলছে। উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটা বক্তব্য, শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। এখানে কিন্তু ডক্টর ইউনূস যে রোডম্যাপ দিয়েছে সেটাকেও গ্রহণ করে কথা বলছেন না আসিফ মাহমুদ, যে না। এবং যদিও ডক্টর ইউনূসও বলেননি যে একেবারে নিশ্চিত যে 26 সালের জুনের মধ্যেই হবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলেন, হতে পারে, চেষ্টা করা হবে, এরকম একটা কথা। আর আসিফ মাহমুদরা সেটা নিশ্চিতভাবে ধরছেন না বলেই ওই টাইম ফ্রেমিং দিয়ে কথা বলছেন না। তো সংস্কারের পরে নির্বাচনের দিকে যাবে এবং নির্বাচনেরও নানান ধাপ আছে। স্থানীয় সরকার নির্বাচন, তার মাধ্যমে টেস্ট করা হবে দেশের সংস্কৃতি কি, এখানে পেশি শক্তি, ভোট চুরি হয় কিনা, নানান হিসাব নিকাশ হবে। অতএব শুধুমাত্র নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, রাইট? নির্বাচনের জন্যই যদি জীবন দিত তাহলে 7 জানুয়ারি ঘটনা ঘটে যেত। যেহেতু 7 জানুয়ারি জনগণ রাস্তায় নামেনি, 7 জানুয়ারি কোনো আন্দোলন হয়নি, অতএব নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে, এর মানে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তেই জীবন দিয়েছে। আর বৈষম্য মুক্ত বাংলাদেশ করার ভিত্তিপ্রস্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের ফলে যে সরকার গঠিত হয়েছে তাদেরকেই করতে হবে। এটা একেবারে সহজ হিসাব নিকাশ। অনেকে বলেন যে এই সরকারের ম্যান্ডেট নেই। যারা ঘরের মধ্যে বসেছিল, যারা বিদেশে ক্রোয়েশিয়া ট্যুরে ছিল, তাদের কাছে তো ম্যান্ডেট থাকবে না। যারা রাস্তায় ছিল 5 আগস্ট, তাদের কাছে তাদের ম্যান্ডেট আছে। আর বাংলাদেশের অধিকাংশ জনতা রাস্তায় ছিল, অধিকাংশ ভোটার রাস্তায় ছিল, অতএব অধিকাংশ ভোটারের ম্যান্ডেট 5 আগস্ট ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। স্পষ্ট কথা, সংস্কার করবেই, এটা ম্যান্ডেট। অথবা ম্যান্ডেট নাই, অমুক্তম, এইসব ভংসং কথা কাজ হবে না, সংস্কার করবেই। আপনারা জানেন আমাদের সংস্কার কমিশনগুলো প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দিবে। তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব।
আহ, এটাই হচ্ছে আসল কথা। সংস্কার হবে, তারপরে বাস্তবায়ন হবে। সংস্কারের সুপারিশ না, সংস্কার বাস্তবায়ন হবে। বাস্তবায়ন না হলে সংস্কার দিয়ে কি আমরা ধুয়ে পানি খাবো? তাহলে এই সংস্কার কিভাবে সুষ্ঠু নির্বাচনে কাজে লাগবে? এই জন্য সংস্কার করলাম, সংস্কার বাস্তবায়ন হবে, এক্সপেরিমেন্ট হবে, দেন নির্বাচন। এবং এই জন্য আমি বলি যে 28 সালের শেষের দিকে বা মাঝামাঝি সময় নির্বাচন হতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবহেলিত ছিল, বর্তমান সরকার এসব জেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চলছে। বারীডাঙ্গি উপজেলাকে কোনো বৈষম্য থাকবে না, কথা বলছেন। আরো নানান কথা বলছেন আসিফ মাহমুদ। বিশেষ করে এই ঠিকাদারির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিষয়ে বা আরো চাঁদাবাজি নানান বিষয়ে কথা বলেছেন। এগুলো থেকে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন, হাত জোর করে অনুরোধ করেছেন। যাই হোক দর্শক, আমরা নির্বাচনের ইঙ্গিত কি পেলাম? তাহলে 3 ছাত্র উপদেষ্টার মতে সংস্কার হবে, সংস্কার বাস্তবায়ন হবে, তারপরে নির্বাচন হবে। অতএব ডক্টর ইউনূসের রোডম্যাপ অনুযায়ী যে নির্বাচন হবে এটা সার্টেন না, আরো লেট হতে পারে।